হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস কেরিয়ার একাডেমি। প্রতিদিনের মতো আরও একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেশন, দ্যাট ইজ প্র্যাকটিস সেট 13-এ সকলকে স্বাগত জানাই। যদি তুমি ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার জন্য প্রিপারেশন করে থাকো বা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রিপারেশন করে থাকো, তাহলে প্রত্যেক দিন রাত্রি 9টা 30 মিনিটে তোমরা এই গুরুত্বপূর্ণ ক্লাসটি অবশ্যই দেখবে। কারণ এইখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামে ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করবে ম্যাক্সিমাম স্কোর গ্রো করতে। তাহলে এবার আমরা দেখে নেব যে প্রথম যে প্রশ্নটি রয়েছে কি রয়েছে। দেখো, 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, খুব সুন্দর একটা প্রশ্ন রয়েছে। 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি কাগজ থেকে, বর্গমিটার একটা কাগজ, আচ্ছা বর্গমিটারটা এখানে বাদ দিয়ে দাও, কোনো অসুবিধে নেই। ইয়েস, একটি কাগজ থেকে 4টি সমান সর্বোচ্চ বৃত্তাকার প্লেট আকারের কাটা হলে প্রত্যেকটি বৃত্তাকার কাগজের টুকরোটির পরিধি কত হবে। অর্থাৎ দেখো, আমরা যদি ছবিটা একবার ড্র করার চেষ্টা করি, অনেকটা এরকম, যে এটা মনে করো একটা বর্গাকার ক্ষেত্র, একটা কাগজ রয়েছে। এখান থেকে যদি আমরা 4টি সর্ববৃহৎ বর্গক্ষেত্র ড্র করতে চাই, তার মানে অ্যাকচুয়ালি আমরা এটাকে প্রথমে 4টে বর্গক্ষেত্রতে ভাগ করে নিলাম। এবার এক একটা বর্গক্ষেত্র এইরকম হবে, এই সব দিকে কিন্তু টাচ করবে তারা, ঠিক আছে? মানে ব্যাপারটা এইরকম হবে। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি, ছবি হয়তো বেটার হচ্ছে না, বাট সব দিকে কিন্তু এই বর্গক্ষেত্রগুলো সার্কেলগুলো টাচ করে থাকবে, যেহেতু লার্জেস্ট সার্কেল, ঠিক আছে? এবার ভালো করে খেয়াল করো, এটার বর্গক্ষেত্রের এরিয়া হচ্ছে 784। তার মানে বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, তাহলে এ স্কোয়ার মানে 784। দ্যাট ইজ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? এ, এ মানে কত হচ্ছে রুট 784। 784 অ্যাকচুয়ালি কত হয়? 28-এর, তাই না? 28-এর বর্গমূল হচ্ছে 784, বর্গমূল হচ্ছে 28। তাহলে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এখান থেকে 28। তাহলে এখান থেকে দেখো, এইটুকু এইটুকু টোটাল 28, তাহলে এইটুকু 14, এইটুকু 14 হবে। ভালো করে বোঝো, এইটুকু যদি 14 হয়, তাহলে এই অর্ধেকটা কত হবে? অর্ধেকটা হবে 7, তাই না? 7 7, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 7, বৃত্তের আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, অর্থাৎ পরিধি কত হবে? 2 পাই আর, 2 পাই আর, আর এর মান হচ্ছে 7। একবারে বের করে নিচ্ছি আমরা, 22 দুগুণ কত হচ্ছে? 44 সেন্টিমিটার। 44 সেন্টিমিটার হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটা বৃত্তাকার ক্ষেত্রের পরিধি, বা প্রত্যেকটা বৃত্তাকার টুকরের পরিধি। 2 নম্বর প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন রয়েছে। কোনো আসলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হলো 832 টাকা, এবং একই সময়ে একই সরল সুদে 800 টাকা, একই সুদের সময়ে একই আসলে সুদ হচ্ছে, সরল সুদ হচ্ছে 800 টাকা। তাহলে 3 বছরে ডিফারেন্স কি হবে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য, ঠিক আছে? তো এখানে অনেকভাবে করা যায়, আমি একটা পদ্ধতিতে করছি, আশা করি এটা তোমাদের ভালো লাগবে। তো আমি দেখো, প্রথমে ধরে নিচ্ছি যে প্রিন্সিপাল পি টাকা, সেখান থেকে সিম্পল ইন্টারেস্ট যেহেতু 2 বছর, তাহলে এক এক বছরে 400 করে হবে। কিভাবে জানলাম আমরা? দেখো, 2 বছরে টোটাল যদি সিম্পল ইন্টারেস্ট 800 হয়, তাহলে এক এক বছরে সেটা সমানভাবে ভাগ হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এক এক বছরে 400 টাকা 400 টাকা করে। এবার 400 প্লাস 400 800 টাকা তো সিম্পল ইন্টারেস্ট হলো। কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়? এখান থেকে আরো একটা ইন্টারেস্ট বেরায়, সেটা তাহলে অবশ্যই হতে হবে 32 টাকা। কিভাবে স্যার? কেন? 832 আমাদের টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে, আর এই 3টে যোগ করার ফলে যেটা পাচ্ছি সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? এবার গল্প হচ্ছে, এখানে ভালো করে খেয়াল করো, 800 টাকা থেকে 32 টাকা তৈরি হয়েছে কত পার্সেন্ট? আমি তোমাদের মুখে মুখে করা শেখাচ্ছি। 400 থেকে 32, 4 8 32, দ্যাট ইজ 8%। কিভাবে? দেখো, 100 টাকার 8% মানে 100 টাকায় 8 টাকা, তাহলে 400 টাকায় 4 8 32 টাকা, ভেরি ইজি। তাহলে 400 টাকায় 8% হচ্ছে 32 টাকা জমেছে। তার মানে রেট অফ ইন্টারেস্ট 8 টাকা, 8%। ওকে, এবারে দেখো 3 বছরে ডিফারেন্স বের করবো আমরা। দেখো, এটা হচ্ছে প্রিন্সিপাল, তাহলে 1 বছর 2 বছর এই হয়ে গেল 3 বছর, আরো একটা 400 টাকা বেরোলো। ওকে, আর এখান থেকে আরো একবার বেরোবে, এখানে কত? 32-এর 8% মানে কত? 32 গুণন 8%, উঠে গেলে নিচে 100 থাকবে। তাহলে কত হচ্ছে? 8 দুগুণ 16, 6 হাতে 1, 3 8 24 আর 1 25, তাহলে 5.26, সরি 2.56, এইটা। এবার দেখো, আমাদের ডিফারেন্স বের করতে বলেছে বিটুইন
সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছরের অ্যাকচুয়ালি ফর্মুলাটা যদি জানো তোমরা, CI ইকুয়াল টু 3A প্লাস 3B প্লাস সি। আর এই প্রথমটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, বাকিটুকু হচ্ছে ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। কারণ দেখো এগুলো হচ্ছে এ, এক একটা, এটা এ, এটা এ, এটা এ, এই যে প্রথম লাইনে সবই এ, দ্বিতীয় লাইনের এগুলো সবই বি, তৃতীয় লাইনে এটা হচ্ছে সি। তাহলে 3A-টাকে বাদ দাও, কারণ এটা তো সিম্পল ইন্টারেস্ট, এই টোটালটা সিম্পল ইন্টারেস্ট যোগ করলে, আর বাকি যেটা থাকলো সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য। তাহলে 3B, 3B, বি মানে কত 32, তাহলে 32 গুণন, এটা বের করো, 32 গুণন 3 মানে হচ্ছে 96, আর সি এর মান হচ্ছে 2.56, দেখো 98.56। অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং খুবই ভালো কিন্তু আমরা পদ্ধতিতে সলভ করলাম। এটা কনসেপ্ট ক্লিয়ার হবে আশা করি। প্রত্যেকটা জিনিস আমি কিন্তু একটা একটা করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়, বিকজ কনসেপ্ট ক্লিয়ার না হলে তোমরা কিন্তু নিজেরা করতে পারবে না। এবং তোমাদেরকে আমি প্রত্যেককে বলবো যে প্রতিদিন রাত্রি 9:30 তোমরা এই ক্লাসটা দেখতে পাবে এনএস ক্যারিয়ার একাডেমিতে, এবং প্রতিদিন ক্লাসটি দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, এবং শুধু তাই নয়, এই ক্লাসটিকে অবশ্যই লাইক করো, তাতে করে অনেক অনেক বেটার ক্লাস আমি পরবর্তীতে তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 10% হ্রাস করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত হ্রাস পাবে? আরও একটা জিনিস বলি, তোমরা যদি পিডিএফ পেতে চাও এই ক্লাসের পিডিএফ, এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে, সেখানে ফ্রি পিডিএফ কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে, সেখানে সমস্ত ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। একটি বৃত্তের ব্যাসার্ধ 10% কমে যাচ্ছে, 10% মানে কত? 10% মানে 1/10, প্রত্যেকে জানে এটা। তাহলে আগে যদি 10 টাকা থেকে থাকে, 10 থেকে 1 কমে যাচ্ছে, অর্থাৎ 9 হয়ে যাচ্ছে। ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, তার মানে দেখো দুটোই তো পাই আর স্কোয়ারই হবে, তো একটা করে পাই তো কেটে যাবে, অ্যাকচুয়ালি ভ্যারি করবে আর এর মানের উপরে, এটাই তো আর এর মান। আর এর মান যদি আগে 10 থাকে, তার স্কোয়ার মানে 100 ছিল আগে, এখন আর এর মান হচ্ছে 9, তাহলে 9 এর স্কোয়ার মানে 81। তাহলে 100 থেকে 81 কত কমলো? 19 কমলো। 100 তে 19 কমলো মানে 19% কমলো, বুঝতে পারলে? 19% কমলো। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন নম্বর, কোশ্চেন 4। কোশ্চেন 4টা অনেকটা ইজি কোশ্চেন রয়েছে ডিস্টেন্স থেকে। 8 কিমি প্রতি ঘন্টা গতিতে দৌড়ানো একটি চোরকে 10 কিমি প্রতি ঘন্টা গতিতে এক পুলিশ ধাওয়া করেছে। যদি চোরটি পুলিশের 100 মিটার সামনে থাকে, চোরটিকে ধরতে কত সময় লাগবে? দেখো এটা হচ্ছে চোর রয়েছে এখানে, 100 মিটার ডিস্টেন্সে রয়েছে, এখানে পুলিশ রয়েছে, পুলিশের গতিবেগ কত? 8, আর চোরের গতিবেগ কত? সরি সরি সরি, উল্টো লিখলাম আমি। পুলিশের গতিবেগ হচ্ছে 10 আর চোরের গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার 100 মিটার ডিস্টেন্সে। দেখো এটা মিটার, এটা কিমি পার আওয়ার, তাহলে এখানে রিলেটিভ স্পিড তো আসবে। রিলেটিভ স্পিড কত হচ্ছে? 10 মাইনাস 8 মানে হচ্ছে 2 কিমি পার আওয়ার। এটাকে আমরা 5/18 দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে গেল 5/9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার দেখো ডিস্টেন্স কতটা কভার করতে হচ্ছে? 100 মিটার, তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, এটা হচ্ছে টাইম। স্পিড হচ্ছে 5/9 যাচ্ছে ওপরে, 5 দিয়ে 5 20 100, মানে 9 দুগুণ 18, 180 এত সেকেন্ড, মানে 3 মিনিট। 3 মিনিট, ঠিক আছে, 3 মিনিট সময় লাগবে পুলিশের চোরটিকে ধরতে। দেখো 5 নম্বর প্রশ্ন রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, রয়েছে 2 জন পুরুষ এবং 3 জন বালক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, এবং 3 জন পুরুষ ও 2 জন বালক এই কাজ 8 দিনে শেষ করতে পারে। 2 জন পুরুষ এবং 1 জন বালক কাজটি কত দিনে শেষ করবে? 2 জন পুরুষ, দেখো এটাকে অর অ্যান্ড টাইপ বলা হয়, প্রথমে এবং দিয়ে শুরু হয়েছে, তাহলে 2 জন পুরুষ 2 মেন প্লাস 3 বয়স কত দিনে করতে পারে? 10 দিনে করতে পারে। ইকুয়াল করবে 3 জন পুরুষ, দ্যাট ইজ 3m, প্লাস 2 জন বয়স 2 বয়স কত দিনে করতে পারে? 8 দিনে করতে পারে, ইন্টু 8।
এটাকে কেটে দিচ্ছি, 5 দুগুণ 10 আর 4 দুগুণ 8, 2 দিয়ে কাটলাম। এবার দেখো 5 দুগুণ 10, 10m, এখানে 3 4 12, 12m, 12 থেকে 10 বাদ গেলে 2m থাকলো, ইকুয়াল 3 5 15 আর এখানে 4 দুগুণ 8, বিয়োগ করলে হচ্ছে 7b। তার মানে m ডিভাইডেড বাই b, এই অনুপাতটা পাচ্ছি 7/2। এর অর্থ কি? একজন পুরুষ 7 ইউনিট কাজ করে যখন কিনা একই সময়ে একজন বালক 2 ইউনিট কাজ করে। আমরা যদি টোটাল কাজটাকে এখান থেকে বের করে নিই, এম আর বি এর মান পুট করে 7 দিয়ে, এবার 7 দুগুণ 14 আর 2 দিয়ে 3 দুগুণ 6, 14 আর 6 20, ইন্টু বাইরে 10 ছিল 10 রাখতে হবে। এটা টোটাল কাজ। আমাদের এই কাজটা কে করবে? দুজন পুরুষ, 2m প্লাস একজন বয়। তার মানে 7 দুগুণ 14 আর প্লাস একজন বয় 2 ইউনিট, টোটাল হচ্ছে 16 ইউনিট তারা কাজ করে। 16 ইউনিট, 4 4 16, 4 5 20, 5 দুগুণ 10, 2 দিয়ে কাটছি 2, তাহলে 5 5 25 ভাগ 2, 25 ভাগ 2 মানে 12.5, 12.5, 12.5 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 12.5 হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি a is to b, b is to c, c is to d এরকম হয়, তাহলে a এর অংশের পরিমাণ যদি এত হয়, d এর অংশের পরিমাণ কত? একদম সহজ প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট, এখন পরীক্ষায় বেশ থাকছে কিন্তু। দেখো 4 is to 5, b is to c কত রয়েছে? 7 is to 9, পুট করে দাও শুধু। আর c is to d 3 is to 4। দেখো পাশের সংখ্যাগুলোকে, পাশের ফাঁকা জায়গাগুলোকে পাশের সংখ্যা দিয়ে ভরো। 9 এর পাশে 9, 5 এর পাশে 5, 5 এর পাশে 5, ওকে, 7 এর পাশে 7, 3 এর পাশে 3, 3 এর পাশে 3। কিছু কাটছে নাকি চেক করবে। দেখো এই 3 যাচ্ছে, 3 যাচ্ছে, 3 যাচ্ছে, এই লাইনে থাকলেই হবে, শুধু এই বরাবর থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। এই লাইনে যেমন 9 আছে, 9 কে 3 দিয়ে কেটে দিলাম, তাহলে 4 7 28, 5 7 35, 5 নং 45, আর এখানে 3 5 15। ঠিক আছে, পেয়ে গেলাম এ বি সি ডি সকলের পরিমাণ। এবারে তার মধ্যে দেখো শুধুমাত্র এর পরিমাণ দেওয়া আছে 1680, কত দ্বারা গুণ হচ্ছে দেখো তো? 7 দিয়ে, 7 আর 56 হচ্ছে না। দেখো আমরা যদি এটাকে 14 দিয়ে কাটি, মনে করো এখানে লিখে নিচ্ছি আমি এত বাই 28, এটাকে 14 দিয়ে কাটছি, 14 1, 14 দুগুণ 28, 120, আর এখানে কাটছি 2 দিয়ে। ঠিক আছে, আবার 2 দিয়ে এটা কাটলাম, কাটলাম কত? 6। তাহলে এখানে 6 0 60 দ্বারা গুণ হচ্ছে, তাই তো? তাহলে একই রকম ডি এর পরিমাণ বের করতে বলেছে, এখানে ডি এর পরিমাণেও 60 দ্বারা মাল্টিপ্লাই করো। 6 15 90, আর এখানে একটা শূন্য, 900। তাহলে তাহলে এখানে একটা মিস্টেক করেছি না? এই 3টা বাদ গেছে, বা এই 4টা বাদ গেছে। 3 5 15, 4 15 60 ছিল এখানে। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। তাহলে এখানে ছিল 3 5 15, 4 15 60, আর আমরা গুণ করছি 60 দ্বারা, তাহলে 6 6 36, 3600 হবে, কোথাও ভুল হওয়ার জায়গা নেই। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ঠিকঠাক রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 3600। দেখো এ বি, বি এর চেয়ে 40% বেশি, এ বি এর চেয়ে 40% বেশি। 40% মানে কি অ্যাকচুয়ালি? 40% মানে কি? 40/100, 20 দিয়ে কেটে দাও, 20 দুগুণ 40, 5 20 100। বি এর থেকে বেশি, যার থেকে বেশি সেটাকে নিচেরটা ধরো, মানে 5 হচ্ছে বি। তাহলে এ আর বি, তাহলে এ টু বি লিখবো আমরা। দেখো বি যদি 5 হয়, 5 হয়, তাহলে এ কত হবে? 40% বেশি, তাহলে 5 যোগ 2 মানে হচ্ছে 7। আবার বি সি এর থেকে 20% কম, 20% মানে 20 ভাগ 100, 1/5, 5 20 100। তাহলে এখানে দেখো সি এর থেকে কম, তাহলে নিচেরটা হচ্ছে সি, তাহলে বি ইজ টু সি কত হচ্ছে?
সি যদি 5 হয় বি হবে কত 4। ওকে, তাহলে এ ইস টু সি বের করতে হবে আমাদের। দেখো নর্মালি আমরা এইভাবে করলেই হয়ে যায়, এ বাই বি ইন্টু বি বাই সি, বি বি কেটে যাবে, পড়ে থাকবে এ ইস টু সি, মানে এ বাই সি। তাহলে কত করলাম এখানে 7/5 ইন্টু 4/5। দেখো 4 7 28 আর নিচে হচ্ছে 5 5 25। তাহলে 28:25 অপশান এতে রয়েছে। ঠিক আছে, 28:25 অপশান এতে রয়েছে। বুঝতে পারছো সকলে? চলে যাব আমরা নেক্সট প্রশ্ন নম্বর 8-এ। একটি ট্রেন 220 মিটার দীর্ঘ সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে, 325 মিটার দীর্ঘ স্টেশনকে 39 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? তার মানে কি? তার মানে 39 সেকেন্ডে যাচ্ছে কতটা, 325 মিটারের একটা স্টেশন প্লাস ট্রেন নিজের লেন্থ তো যাবেই, আর 30 সেকেন্ডে যাচ্ছে 220 মিটারের সেতু প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য। আমরা যদি সাবট্রাক্ট করি এখান থেকে কি পাচ্ছি, 10 কেটে যাচ্ছে, এখান থেকে 9 সেকেন্ডে যাচ্ছে, তাহলে 105 মিটার, তাই তো? আমাদের ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে দেখো আমরা যদি 30 বা 39 সেকেন্ডে কতটা যাচ্ছে টোটালটা বের করে নিই, তাহলেই ট্রেনের দৈর্ঘ্য বেরোবে। বাট এখান থেকে আমরা যদি একটু ছোট করে নিই এটাকে, 9 দিয়ে এটাকে তো কাটছে না, তাহলে 3 দিয়ে কাটি এটাকে, 3 দিয়ে 3 তিরিকে 9, আর এখানে 3 দিয়ে এটাকে কাটলে 3 তিরিকে 9, 3 5 15। তার মানে 3 সেকেন্ডে যাচ্ছে কত, 35 মিটার। এবার 39 বা 30 যেটা বানাও তুমি এখান থেকে, সেটাই অ্যান্সার হবে আমাদের। 10 দিয়ে গুণ করছি, সহজ হবে। 3 10 30, 30 সেকেন্ডে অ্যাকচুয়ালি তাহলে কতটা যাচ্ছে দেখো, 350 মিটার। আর আমরা এখানে দেখলাম যে 220 প্লাস টি এতটুকু যাচ্ছে, তাহলে এটা মানেই 350। তাহলে টি ইকুয়াল টু কত, 130 মিটার। বিয়োগ করলাম 130 মিটার। ঠিক আছে, 130 মিটার। নেক্সট নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, দুটি ট্রেন সকাল 6টা এবং 8টার সময় যথাক্রমে 50 কিমি প্রতি ঘন্টা এবং 70 কিমি প্রতি ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো একটা ট্রেনের নাম এ দিলাম, একটা বি, এখান থেকেই যাত্রা করছে এই দিকে। একজন যাচ্ছে, সকাল 6টায় বেরিয়েছে প্রথম ট্রেনটি। ঠিক আছে, তাহলে আমি আলাদা করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ট্রেনটা যাচ্ছে সকাল 6টায় বেরিয়েছে, আর গতিবেগ কত, 50 কিলোমিটার পার আওয়ার। এটার গতিবেগ 70 কিলোমিটার আওয়ার পার। এখানে বেরিয়েছে 8টার সময়। কখন তারা মিট করবে, তার মানে প্রথম ট্রেনটা কিছুটা এগিয়ে গেছে অলরেডি, তাই না? তো এই প্রশ্নের উত্তর আমি দেখাবো, জাস্ট এক লাইনে সলভ হবে। তার আগে প্রত্যেককে বলবো, এই মুহূর্তে তোমরা যারা কেপি এবং ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন করছো, এবং এর আগেও দেখেছি আমরা যে ফ্র্যাকশন কয়েক নাম্বারের জন্য, পয়েন্ট কিছুর জন্য অনেকেই কিন্তু মেরিট লিস্ট থেকে ছিটকে গিয়েছো। আমাদের যদি ম্যাথসটাকে স্ট্রং করি আমরা, দেন আমরা কিন্তু মেরিট লিস্টে নিজেদের জায়গা তৈরি করে নিতে পারবো। সেই জন্য অঙ্ককে শক্তিশালী করতে হবে আমাদের, এবং অঙ্ককে শক্তিশালী করতে হলে ফাউন্ডেশন ব্যাচ 2.0-তে তোমরা চাইলে জয়েন করতে পারো। এখানে জয়েন করতে তোমরা এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে জয়েন করতে পারবে, এবং লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যদি এখানে জয়েন করো, পুলিশ হবার স্বপ্ন পূরণ অবশ্যই সত্যি হবে, এবং লাইভ ক্লাস থাকবে, সমস্ত লাইভ ক্লাসের রেকর্ড থাকবে। অর্থাৎ কোনো ক্লাস মিস তুমি দিতে পারো কোনো কারণবশত, কিন্তু রেকর্ড ক্লাস কিন্তু থাকবে, যতবার ইচ্ছে তুমি দেখতে পাবে রেকর্ড ক্লাস। অনলাইন মক টেস্টও থাকবে তার মধ্যে। সমস্ত পিডিএফ এবং ক্লাস নোটগুলো তুমি সারা জীবন তোমার কাছে ডাউনলোড করে রেখে দিতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে, এবং এই গুরুত্বপূর্ণ ব্যাচে জয়েন করতে পারবে মাত্র 599-এ ফর 9 মান্থ। ওকে, সো তাড়াতাড়ি তোমরা কিন্তু জয়েন করে নাও। দেখো এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হুম সেটা হচ্ছে কি, কত সময়ে তারা মিট করবে। তো তাহলে অ্যাকচুয়ালি প্রথম ট্রেন এ কতটা ডিস্টেন্স এগিয়ে গেল, বেরিয়েছে 2 ঘন্টা আগে। দেখো 6টা থেকে 8টা, 2 ঘন্টা আগে বেরিয়েছে। তাহলে এই 2 ঘন্টায় 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, 50 দুগুণ 100 মিটার, 100 কিলোমিটার, 100 কিলোমিটার অলরেডি এগিয়ে গেছে।
তাহলে এই ডিস্টেন্সটাই কভার করতে হবে। তাদের রিলেটিভ স্পিড কত? 70 মাইনাস 50 অর্থাৎ 20 ভাগ করো 5, 5 ঘন্টা। 5 ঘন্টা পরে তারা মিট করবে। তাহলে সকাল 8টা, 8টা থেকে আর কত সময় লাগবে? 5 ঘন্টা মানে 8 আর 5 কত হয়? 13, 13 মানে কি? দুপুর 1টা। দুপুর 1টা। দেখো 8টা আর 4-এ 12টা, 12টার পরে আর 1 ঘন্টা, 13টা মানে 1। দেখো এটার অ্যান্সার কি হবে? 42,700 টাকাকে এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এর 3 গুণ, বি এর 4 গুণ এবং সি এর 7 গুণের সমান। এর 3 গুণ, বি এর 4 গুণ, সি এর 7 গুণ। এখান থেকে আমরা এ ইস টু বি ইস টু সি বের করব। এ কত হবে? 1/3, বি কত হবে? 1/4, আর সি কত হবে? 1/7। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি দেখি, এটাকে পূর্ণ আকারে নিব, তাই তো? তাহলে 3, 4 আর 7 এর লসাগু। 3 4 12, 7 12 84। 84 দ্বারা সবাইকে মাল্টিপ্লাই করো। 3 দিয়ে 3, 3 28, 84। 4 দিয়ে 4 21, 7 12, 84। তাহলে বি এর অংশ, বি এর অংশ মানে এটা 21 বাই টোটাল অংশ কত? 21, 12 আর 18 হচ্ছে 40, তাহলে 61। 61 দিয়ে এটাকে কাটলে 7, 7 থেকে 7, 6 7 42, ইয়েস 700। তাহলে 7 দিয়ে 21কে গুণ করলে 147। ইয়েস, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দেখো কোনো ব্যবসায়ী মালের ক্রয়মূল্যের ওপর, অর্থাৎ কোনো দ্রব্যের ক্রয়মূল্যের ওপরে শতকরা কত হারে বাড়াইয়া ধার্য মূল্য ধার্য করিলে ক্রেতাকে সেই ধার্য মূল্যের ওপরে 10% হারে কমিশন দিয়েও মোট 20% লাভ করতে পারিবে। অর্থাৎ কোনো ব্যবসায়ী মালের ক্রয় মূল্যের ওপরে শতকরা কত বাড়াবে। মনে করো এটা কস্ট প্রাইস আর এটা হচ্ছে মার্ক প্রাইস। ঠিক আছে? তো এখানে দেখো 10% হারে কমিশন দিয়েও, 10% তার মানে কি? ডিসকাউন্ট ধরে নিতে পারো। 100 মাইনাস ডিসকাউন্ট যেটা, সেটা করলে পাবো আমরা 100 মাইনাস 10% করলে কত পাবো? 90। এটা হচ্ছে সিপি, মাথায় রাখবে। এর থেকে সহজ পদ্ধতি ভাই হতে পারে না এই প্রশ্নের। ঠিক আছে? আর 100 প্লাস প্রফিট পার্সেন্ট কত? 20। সো 120, এটা হচ্ছে এমপি। তার মানে 9:12। তাহলে 9 থেকে 12 হচ্ছে কত বাড়লো? 3 বাড়লো। কত? 9-এ 3 বাড়লো, 100-তে কত? এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 33 পূর্ণ 1/3%। 33 পূর্ণ 1/3%। ঠিক আছে? চলো পরের প্রশ্নের উত্তর কি হবে? খুব ভালো প্রশ্ন রয়েছে নাম্বার সিস্টেম থেকে। দুটি সংখ্যার পার্থক্য সংখ্যা দুটির যোগফলের একের নয়। দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের একের নয়। তার মানে কি? একটা এক্স আর একটা যদি ওয়াই হয়, তাদের পার্থক্য ও এক্স মাইনাস ওয়াই কত? যোগফল। যোগফল 45 বলা আছে, দেখো সংখ্যাদের যোগফল 45। তাহলে এটা হচ্ছে যোগফল 45, আর বিয়োগফল বা পার্থক্য কত? এই 45 এর একের নয়, তার মানে 5। লসাগু কত? এই দুটো যদি যোগ করা যায় তাহলে কি হবে? ওয়াই ওয়াই কেটে যাবে, 2x ইকুয়াল টু 5 আর 45 মান হচ্ছে 50। তাহলে এক্স এর মান হচ্ছে কত? 25। এক্স যদি 25 হয়, ওয়াই কত হবে? এক্স প্লাস ওয়াই 45, তাহলে ওয়াই হবে কত? 20। ঠিক আছে? ওয়াই হবে কত?
20। তাদের লসাগু কত? 20 আর 25-এর লসাগু বের করো। 5 দিয়ে করো, 4 5 20, 5 5 25, 4 5 20, 5 20 100। অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 100। বুঝতে পারলে সকলে? 13 নম্বর বলেছে 40 টাকা কেজির বা কেজি দরের আসাম চায়ের সাথে 65 টাকা কেজি দরের দার্জিলিং চা কি অনুপাতে মিশাইয়া মিশ্রিত করে প্রতি কেজি 60 টাকা করে বিক্রি করলে বলেছে 20% লাভ হবে। তার মানে 40 টাকা কেনা দাম রয়েছে, দ্বিতীয় প্রকারের 65 টাকা কেনা দাম, এবং মিশিয়ে বিক্রি করলে বিক্রয় মূল্য 60 টাকা দেওয়া আছে 20% প্রফিটে। এখান থেকে কস্ট প্রাইস বের করবে, কারণ সবগুলো কস্ট প্রাইস রয়েছে, এটা সেলিং প্রাইস রয়েছে। তাহলে 60-এর উপরে কত? 20%, মানে 120, আর 120, আর এইটা হবে 100, যেহেতু কস্ট প্রাইস বের করছি আমরা। দেখো 60 দিয়ে 60 2, 2 দিয়ে 50, তাহলে এখানে বসে যাচ্ছে 50। 65 মাইনাস 50 মানে হচ্ছে 15, 50 মাইনাস 40 মানে হচ্ছে 10, 5 দিয়ে 3 5 15, 5 দুগুণ 10। ওকে, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কি অনুপাতে মেশাতে হবে, এটাই অ্যান্সার। 3:2, 3:2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে যদি এত টাকা এবং 3 বছরে এত টাকা হয়, আসল কত? তোমাদেরকে আরও একবার বলে দিই, যদি তোমরা এই পিডিএফটা পেতে চাও, এনএস কেরিয়ার একাডেমি অ্যাপে ইনস্টল করে নেবে এই অ্যাপটিকে। সেখানে ফ্রি পিডিএফ বলে ফাইলের কিন্তু সব ক্লাসগুলোর পিডিএফ পেয়ে যাবে। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে এত টাকা হচ্ছে, মানে এটা হচ্ছে প্রিন্সিপাল, আফটার 2 ইয়ার্স সুদে আসলে হচ্ছে 4624, আফটার 3 ইয়ার্স মানে টোটাল 2 বছর, আর এখানে 1 বছর, টোটাল হচ্ছে কত? 4913। দেখো 1 বছর যেহেতু এখানে রয়েছে, 1 বছরে যেটা বাড়ছে সেটা সবসময় সিম্পল ইন্টারেস্ট, মাথায় রাখবে। তাহলে 4, আর এখানে ওপরে রয়েছে 3, ছোট, তার মানে হচ্ছে 9, হাতের আগে আসবে 3, 3 আর 8, 289। 289 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এটাকে আমি যদি আসল ধরি, 4624 ইন্টু পি আর টি, টি হচ্ছে 1 বছর, বাই 100 সমান হচ্ছে 289। ঠিক আছে, আট দিয়ে দেখো তো এটাকে কাটছে কি না। আমরা দেখছি এটাকে 17 দিয়ে কাটে, তাই না? 17 17 হচ্ছে 100, 289। এটা 17 দিয়ে হচ্ছে 17 দুগুণ 34, 1 2 2, 7 17 119, 3 34, 17 দুগুণ 34। আরেকবার 17 দিয়ে দেখো, 17 1, 17 1, 102, 6 17 102। তাহলে আর সমান কত হচ্ছে? 4 4 16, 4 25 100, 25/4, 25/4%। ঠিক আছে, তাহলে দেখো আসল কত বের করতে বলেছে, তাই না? তাহলে 25/4 মানে কত? 1/16। তাহলে 16 টাকা যদি রাখা হয় প্রিন্সিপাল, সেটা অ্যামাউন্ট হবে কত? 17 টাকা, তাই তো? 2 বছরের আমি বের করছি মনে করো, তাহলে পাওয়ারে 2 চাপিয়ে দাও, 256, 289। এটা একটু সহজ হয়ে গেল আমাদের জন্য। 289 এর সাথে আমরা দেখলাম এই 4624 আনতে হবে, যেটা অলরেডি আমরা জেনে গেলাম এখানে যে কত দ্বারা গুণ করতে হচ্ছে? 16 দ্বারা, তাই না? 17 16 এসেছিল আমাদের এটা, তাহলে 16 দ্বারা গুণ করলে এটা আসবে। তাহলে এটাকেও আমরা 16 দ্বারা গুণ করব, কত আসবে? দেখো 6 6 36, একটা 6 রয়েছে এককের ঘরে, তার মানে 4096। 4096 হচ্ছে কারেক্ট অ্যান্সার, এবং ক্যালকুলেশন না করেই বেরিয়ে গেল। দুধ এবং জলের 42 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত রয়েছে 5:2। এই মিশ্রণে আরও 3 লিটার জল মেশানো হলো, কি
জল মেশানো হলো। তাহলে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত হবে? তাহলে প্রথমে দেখো 6 আর 5 আর 2 7, তাহলে 7 ইউনিট মানে হচ্ছে 42, তাহলে 1 মানে কত, 6 7 42 6, তাহলে 5 দিয়ে কত হচ্ছে, 5 6 30, আর এখানে 2 2 মানে কত হচ্ছে 30, 6 দুগুণ 12, তাহলে 30 ছিল আর এখন হচ্ছে 30 থাকছে, আর এখানে 12 ছিল কিন্তু এখন 3 লিটার অ্যাড করা হচ্ছে, তাহলে 30 ইস টু হচ্ছে 15 কারেন্ট রেশিও, তাহলে 15 দুগুণ 30, 15 15, এটা হচ্ছে অ্যান্সার। 2:1, ঠিক আছে, 2:1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো প্রশ্ন কিন্তু ছিল আজকে সেশনে। শেষ পর্যন্ত যারা ছিলে প্রত্যেককে থ্যাংক ইউ। এটা তোমাদের জন্য থাকছে বাড়ির কাজ, প্রত্যেকে কমেন্ট করবে এটার অ্যান্সার কত হবে এবং তার সাথে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে যে সেশনটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে সেশনটিকে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।